মর্নিং ফ্রেন্ডস। খুব আনন্দ হচ্ছে, ফিল ভেরি হ্যাপি টু শেয়ার ইউ যে যে কাজটা আমি করতে চাইছি বা করতে এসেছি, অ্যাকচুয়ালি আই এম নট লাইক গতানুগতিক যে ট্রেনিংস হয়, গ্রুমিংস হয়, আমি ঠিক সেটা করতে চাই না। আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে যারা সত্যি সত্যি মিউজিককে ভালোবাসে বা মিউজিক নিয়ে চিন্তা করে। আজকের দিনে তো ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে, এটা অস্বীকার করার কোনো ব্যাপার নেই। অনেক সংখ্যক লোকজনও হয়ে যাচ্ছে, যেরকম তার কোয়ালিটিটা হয়তো থাকছে না, কোনো কোনো সময় যথেষ্টই মুশকিলের মধ্যে পড়তে হচ্ছে, বাট সুযোগ বেড়েছে। কেউ যদি সেলফ মেড আর্টিস্টও হতে চায়, সে হতে পারে। আমার কাজ হচ্ছে তার যে কাজটা, তার যে মিউজিক্যাল ইনস্টিংক্টটাকে আরেকটু এনহ্যান্সড করা। কিভাবে? তার যে লিমিটেশনস আছে, আমাদের প্রত্যেকের মধ্যেই আমাদের একটা নিজস্ব লিমিটেশনস থাকে, সেটাকে বুঝে সেটাকে আরও বেটার ব্রাশ আপ করে দেওয়া, যাতে আমি আমারটা তার উপর ইম্পোজ না করি, এবং সে তার যেটা লিমিটেশন, তার যেটা টোন, তার যেটা টেক্সচার, তার মতো করে সে চিন্তা করতে পারে, ইন্ডিভিজুয়াল তার মতো করে সে গান গাইতে পারে। সো দ্যাট ইজ মাই ওয়ে অফ ট্রেনিং। আমি কখনোই আমার জিনিসটা তার উপর ইম্পোজ করে চাপিয়ে দিচ্ছি না যে এটা করতে হয়, ওটা করতে হয়, ওরকমভাবে আমি করছি না কাজ। তো এই মুহূর্তে যারা যারা আমার কাছে ট্রেনিং প্রাপ্ত হয়েছেন, একটা জিনিস বলতে পারি, কেউ জি শার্পে গান করতেন। আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, এটা এমন কিছু নয় যে যারা জি শার্পে গান করতেন বা এতে গান করতেন, তারা অনায়াসে এখন সিতে গান করছেন, ন্যাচারাল বিতে গান করছেন। কেন? এই কোশ্চেনটা হচ্ছে, সাইকোলজিক্যাল যে ব্লকেজটা থাকে আমি পারবো না, এটা আমাদের বাংলাতে জানি না, এটা মানে এটা একটা ক্রিয়েট করা হয়। একটা মানুষের ভেতরে কিন্তু কোয়ালিটিস থাকে, কিন্তু সেই কোয়ালিটিটার প্রপার জাস্টিফিকেশনটা করা উচিত। সেটার মধ্যে নিশ্চয়ই কিছু ডিসিপ্লিনের দরকার আছে, কিছু বিধিনিষেধের দরকার আছে, সেটাকে আরও ভালো করে গড়ে তোলার জন্য। কিন্তু পারবো না, ব্লকেজেস, এই ক্রিয়েশনগুলো খুব একটা ভালো না। সো আমি বলবো যে এই ক্রিয়েট করা ব্লকেজগুলো আমাদের, যারা আমরা একটু ট্রেনিং দিই, আমাদের না করা ভালো। তা আমি একটা কথাই বলতে চাই যে তারা কিন্তু ডেভেলপ করছেন এবং বেটারমেন্ট করছেন, এবং আমি খুবই, কি বলবো, আনন্দ পাচ্ছি। থেকে বড় কথা, আমার খুব শান্তি হচ্ছে, কারণ আমি যে কাজটা করতে চাইছি গ্র্যাজুয়ালি আস্তে 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 দেখা যাচ্ছে সেটা একটা শেপ নিচ্ছে। সো আমি তো অত বড় করে কিছু বলবো না যে একটা বিরাট কিছু, অমুক কিছু, তসব কিছু, সেটা নয়। আমার কথা হচ্ছে, আপনি আপনার মতো করে যে গানটা গাইতে চাইছেন অনায়াসে গাইতে পারবেন, এবং সেটার জন্য খুব বেশি হলে 7 থেকে 8 মাস লাগবে। 18 ঘন্টা রেওয়াজের দরকার হবে না, সেটা আমি বলছি না। সেটা একটা ওল্ড স্কুলিং প্রসেস, আজকের প্রসেস তফাৎ হবে, কিন্তু এটাই আমাদের রিসার্চ করে বার করতে হয়, যাতে ভোকাল প্রেশারটা, মানে গলার ওপর খুব বেশি প্রেশার না পড়ে। এটা তো একটা ভোকাল কর্ড, এটা একটা এক্সারসাইজ করার বিষয় হলেও এটা একটা সফট, সেন্সিটিভ একটা জায়গা। তো সেটার উপর কতটা প্রেশার দিলে তবে সেটা অনায়াস চলতে থাকবে। এবং আমাদের একটা স্টেজ শোতে 2 থেকে 2.5 ঘন্টা গান গাইতে হয়, তো 2 ঘন্টা পর্যন্ত কিন্তু খুব ফুল ফ্লেজেড থাকে জিনিসটা। তারপরে কিন্তু একটু 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 করে সে বলতে থাকে যে না, আমার উপর প্রেশার হচ্ছে, তখন বলতে হয় যে এবার আমাকে শেষ করতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই হয়তো আমাকে 2.5 ঘন্টায় গান করে নামতে হয়, কারণ এটা আপনাদের ভালোবাসা, কারণ যেহেতু আপনারা পছন্দ করেন। কিন্তু এটা ভোকাল কর্ডের ক্ষেত্রে আমি বলবো 2 ঘন্টার পর এটা আমাকে অন্তত জানান দেয় যে এবার মিনিমাইজ করো। তা আমি আমার স্টুডেন্টসদেরকে সে কথাই বলি, যারা আমার কাছে শেখে, যে
রেয়াজ করতে গেলেও, কারণ ওটা তো এক্সারসাইজ করতে হয়, ওটার জন্য খুব বেশি সময় ধরে প্রেশারাইজ করাটা উচিত না। সেটার জন্য একটা টাইম সেট করে ওটাকে রেগুলারাইজ করা উচিত। সো টোটাল সিস্টেমটা খুব কি বলবো, কমপ্লিকেটেড নয়, খুব সহজ। কিন্তু আমি যে সিস্টেমটা করাচ্ছি বা আমি পড়াশোনা করেছি যেটুকু, 7 থেকে 8 মাস, তার মধ্যে গ্যারান্টেড অন্তত তার যে নিজস্ব লিমিটেশন ওয়াইজ তার যেটুকু ক্ষমতা, সে কিন্তু সেটা সঠিক প্রয়োগ করতে শিখে যাবে। সো আপনাদেরকে কি বলবো আর, মোস্ট ওয়েলকাম ইফ এনি ওয়ান ওয়ান্ট টু জয়েন মাই অনলাইন অফলাইন বোথ। আমি যেহেতু কলকাতা মুম্বাই দুটো শহরে বসবাস করে থাকি আমার কর্মসূত্রে, তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে যে সময় হয়তো কলকাতার অনলাইনটাতে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে প্রত্যেকে অ্যাভেল করতে পারেন, অফলাইনের ক্ষেত্রে দুটো জায়গায় আমাকে পাওয়া যায়। যখন মুম্বাইয়ের কাজটা চলে তখন মুম্বাইতে অফলাইন থাকে, আমি যাই, গিয়ে তাদেরকে শিখিয়ে আসি। পার্টিকুলার কয়েকটা জায়গা আছে যেখানে আমি শেখাই, কলকাতাতেও শেখাই। কিন্তু কি হয়, তখন মুম্বাইয়ের স্টুডেন্টরা অনলাইনে চলে আসে, বা যখন আমি বম্বেতে কাজ করি তখন কলকাতার যারা আমার ফলোয়ার্স, স্টুডেন্টস, মিউজিক ফলোয়ার্স, তারা চলে আসে অনলাইনে। তো এই ব্যাপারটা এইভাবেই চলে। আর অন্যান্য যে কোনো জায়গা থেকে অনলাইনে আমার সাথে কানেক্টেড হতে পারে। তো এটা আমার কাছে খুব একটা কি বলবো আনন্দের বিষয় যে আমিও পড়াশোনা করছি, রিসার্চ করছি কীভাবে বেটার গান করা যায়, বা কীভাবে মানে কম সময়ের মধ্যে তারা করতে পারে। কারণ আজকের দিনে সে চাইলে একটা গান রেকর্ড করে আরামসে ইউটিউব বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে আউটলেটের জন্য, মানে নিজেকে এক্সপ্লোর করার জন্য, সে কিন্তু আরামসে সেটা প্রয়োগ করতে পারে। তো সেই প্রয়োগটা যেন সঠিক হয়, মানে তার জায়গা থেকে সে 5 রকম গান যেন গাইতে পারে। একটা গানই আমি গাইতে পারি, একটা সাবজেক্টই গাইতে পারি, এটা দিয়ে এখন চলছে না। সেজন্য 5 রকম সাবজেক্ট যদি গাইতে পারার একটু যদি তাদেরকে একটু ব্যাকআপ দেওয়া যায়, তারা পারে। তা আমি আমার নিজের গানের সাথে সাথে মনে করি অন্যান্যদেরকেও এই সহযোগিতাটা করা আমার কর্তব্য। আপনাদেরকে বলা থাকলো, মোস্ট ওয়েলকাম। যদি মনে করেন আমার সাথে, অবশ্যই এফবিতে আসবেন, ফেসবুকে এসে ইনবক্সে যোগাযোগ করবেন। ওখান থেকে আমি আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কথা হয়ে যাবে। সেটা অনলাইন হবে না অফলাইন হবে, আপনি কোথা থেকে যোগাযোগ করছেন তার উপর ডিপেন্ড করছে। তো টোটাল ব্যাপারটা খুব ক্লিয়ারলি আমি আপনাদেরকে ডিসক্রাইব করলাম। সো আজকের জন্য এইটুকুই থাক। শুভ সকাল, খুব ভালো কাটান।